ভারতের উত্তর সীমান্তে কি আরও শক্তিশালী হচ্ছে চীনের বিমান বাহিনী? সম্প্রতি প্রকাশ্যে আসা নতুন স্যাটেলাইট ছবিকে ঘিরে এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। রিপোর্টে দাবি করা হয়েছে চীন এবার ভারতের সীমান্তের খুব কাছের একাধিক বিমান ঘাঁটিতে তাদের অত্যাধুনিক J-20 মাইটি ড্রাগন স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে। আর এই বিমানকে বর্তমানে চীনের সবথেকে আধুনিক এবং শক্তিশালী যুদ্ধবিমানগুলির মধ্যে অন্যতম বলে মনে করা হয়। আর এই নতুন মোতায়েনকে ঘিরে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মধ্যে শুরু হয়েছে নতুন করে আলোচনা। প্রকাশিত স্যাটেলাইট ছবিগুলি বিশ্লেষণ করে দেখা গেছে চলতি বছরের জুনের শেষ সপ্তাহ এবং জুলাই মাসের শুরুতে ভারতের সীমান্তের দিকে মুখ করে থাকা অন্তত দুটি গুরুত্বপূর্ণ চীনা বিমান ঘাঁটিতে মোট 11টি J-20 স্টেলথ ফাইটার মোতায়েন ছিল। সবচেয়ে বেশি নজর কেড়েছে হোটন এয়ারবেস। এটি চীনের শিনজিয়াং অঞ্চলে অবস্থিত একটি দ্বৈত ব্যবহারযোগ্য বিমান ঘাঁটি। অর্থাৎ এই বিমান ঘাঁটি সামরিক এবং বেসামরিক দুই ধরনের কাজেই ব্যবহার করা হয়। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে 9 জুলাই এই বিমান ঘাঁটিতে একসঙ্গে 7টি J-20 যুদ্ধবিমান দাঁড়িয়েছিল। বিশেষজ্ঞদের দাবি, ভারতের বিরুদ্ধে মোতায়েন করা কোনো চীনা বিমান ঘাঁটিতে একসঙ্গে এত সংখ্যক J-20 আগে দেখা যায়নি। এই বিমান ঘাঁটির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি লাদাখের লে থেকে প্রায় 389 কিলোমিটার দূরে এবং ভারতীয় বায়ুসেনার দৌলত বেগ ওল্ডি এয়ার স্ট্রিপ থেকে মাত্র 245 কিলোমিটার দূরে অবস্থিত। ফলে প্রয়োজনে খুব অল্প সময়ের মধ্যেই এই যুদ্ধ বিমানগুলির সীমান্ত এলাকায় পৌঁছতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। শুধু হোটন নয়, আরেকটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি ডামসুং এয়ারবেসেও 4টি J-20 যুদ্ধবিমান দেখা গেছে। এই বিমান ঘাঁটি তিব্বতের লাসা অঞ্চলে অন্তর্গত এবং অরুণাচল প্রদেশের তাওয়াং থেকে মাত্র 344 কিলোমিটার দূরে। এই দুটি বিমান ঘাঁটিতে একসঙ্গে মোট 11টি স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন হওয়াকে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা নিউ স্পেসের সহ প্রতিষ্ঠাতা এবং ভারতীয় বায়ুসেনার প্রাক্তন ফাইটার পাইলট সমীর যোশী জানিয়েছেন, এই মোতায়েন আর কোনো প্রতীকী পদক্ষেপ নয়। তার মতে, ভারতের সীমান্তের সামনে উচ্চভূমির বিমান ঘাঁটি থেকে নিয়মিত পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান পরিচালনা করা এখন চীনা বিমান বাহিনীর দৈনন্দিন কৌশলের অংশ হয়ে উঠেছে। তার মতে, এর অর্থ হলো ভারতীয় বায়ুসেনাকে এখন আর উত্তর সীমান্তের স্টেলথ যুদ্ধবিমানের উপস্থিতিতে স্বাভাবিক বাস্তবতা হিসেবে ধরে পরিকল্পনা করতে হবে। তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে ভারতের জন্য স্টেলথ বিমান শনাক্ত করার র্যাডার প্রযুক্তি, সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দূরপাল্লার আঘাত হানার সক্ষমতা আরও দ্রুত উন্নয়ন করা জরুরি। এখন প্রশ্ন হলো, J-20 যুদ্ধবিমানকে কেন গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে? এর সবচেয়ে বড় কারণ হলো এটি একটি স্টেলথ ফাইটার জেট। অর্থাৎ এই বিমানকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সাধারণ র্যাডারে এটি খুব সহজে ধরা না পড়ে। স্টেলথ প্রযুক্তির ফলে শত্রুপক্ষের র্যাডারে এই বিমানের উপস্থিতি অনেকটাই কম দেখা যায়। ফলে যুদ্ধক্ষেত্রে এটি অনেক বাড়তি সুবিধা পায়। বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনার হাতে থাকা রাফাল, সুখোই 30, MKI মিরাজ 2000 কিংবা MiG-29 সবকটি অত্যন্ত সক্ষম যুদ্ধবিমান হলেও এগুলি স্টেলথ প্ল্যাটফর্ম নয়। অর্থাৎ আধুনিক র্যাডারে এগুলি তুলনামূলকভাবে সহজেই শনাক্ত করা সম্ভব। ভারত বর্তমানে নিজস্ব স্টেলথ যুদ্ধবিমান AMCA বা অ্যাডভান্সড মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট তৈরির কাজ করেছে। তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই বিমান সম্পূর্ণভাবে তৈরি হয়ে ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রনে যোগ দিতে এখনও অন্তত 1 দশক সময় লাগতে পারে। কারণ তার আগে দীর্ঘ ফ্লাইট পরীক্ষা এবং বিভিন্ন প্রযুক্তির সফল যাচাই প্রয়োজন। এদিকে চীন খুব দ্রুত গতিতে J-20 যুদ্ধবিমান উৎপাদনের গতি বাড়িয়ে চলেছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিরক্ষা রিপোর্ট অনুযায়ী 2019 সালে চীনের হাতে যেখানে প্রায় 50টি J-20 ছিল, সেখানে 2022 সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 200টিতে। এরপর উৎপাদনের গতি আরও বেড়েছে। সাম্প্রতিক অনুমান অনুযায়ী 2025 সালের শেষের দিকে বছরে প্রায় 120টি J-20 যুদ্ধবিমান তৈরি করছিল চীন। বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের হিসাব অনুযায়ী চীনের হাতে 300 থেকে 500টির বেশি J-20 যুদ্ধবিমান রয়েছে।
বিখ্যাত প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের অনুমান 2030-এর মধ্যে চীনের হাতে 1000-এর কাছাকাছি J-20 যুদ্ধবিমান থাকতে পারে। আর এই বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন ভারতীয় বায়ুসেনার প্রাক্তন ভাইস চিফ এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি। তার মতে বছরে 125টি যুদ্ধবিমান তৈরি করার ক্ষমতা নিজেই চীনের শিল্প ক্ষমতার একটা বড় প্রমাণ। তিনি বলেন, চীন এখন যুদ্ধবিমান এমন গতিতে তৈরি করছে যেন বাণিজ্যিক যাত্রীবাহী বিমান তৈরি করছে তারা। তার মতে এত দ্রুত উৎপাদন সম্ভব হয় তখনই যখন গোটা সরবরাহ ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী হয়, প্রতিটি যন্ত্রাংশ অত্যন্ত নিখুঁতভাবে তৈরি হয় এবং দক্ষ মানব সম্পদ দীর্ঘদিন ধরে সেই কাজকে সমর্থন করে। এয়ার মার্শাল তিওয়ারির মতে চীন বহু বছর আগেই একটি দীর্ঘমেয়াদী জাতীয় পরিকল্পনা তৈরি করেছিল এবং ধারাবাহিকভাবে সেই পরিকল্পনা বাস্তবায়ন করেছিল। তিনি মনে করেন, প্রথম উপসাগরীয় যুদ্ধের পর চীন বুঝতে পারে আধুনিক যুদ্ধে বিমান শক্তির গুরুত্ব ঠিক কতটা। তারপর থেকেই তারা মিশন মোডে নিজেদের বিমান বাহিনীর আধুনিক করে তুলতে শুরু করে। এদিকে ভারতীয় বায়ুসেনার বর্তমান শক্তির দিকে তাকালে দেখা যায় ভারতের হাতে রয়েছে মাত্র 36টি রাফাল যুদ্ধবিমান। এই বিমানগুলি 2টি স্কোয়াড্রনে ভাগ করে হরিয়ানার আম্বালা এবং পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। আর অন্যদিকে ভারতীয় নৌবাহিনী ইতিমধ্যেই 26টি রাফাল মেরিন যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে। এছাড়া ভারতীয় বায়ুসেনার জন্য আরও 114টি নতুন রাফাল যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা চলছে। ভারতের হাতে বর্তমানে 260টিরও বেশি সুখোই 30 MKI যুদ্ধবিমান রয়েছে। এরই পাশাপাশি এখনও পরিষেবার মধ্যে মিরাজ 2000 এবং MiG-29 যুদ্ধবিমানও রয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে এই বিমানগুলির মধ্যে অনেকগুলিরই আধুনিকীকরণ এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, গত 1 দশক ধরে ভারতের সীমান্তের কাছে চীনের J-20 যুদ্ধবিমানের উপস্থিতি ধীরে ধীরে বেড়েছে। 2016 সালে প্রথমবার তিব্বতের উচ্চভূমিতে অবস্থিত দাওচেং ইয়াডিং বিমান ঘাঁটিতে J-20-র ছবি প্রকাশ্যে আসে। এরপর 2024 সালে সিকিম সীমান্তের কাছাকাছি সিগাতসে বিমান ঘাঁটিতে J-20 যুদ্ধবিমান দেখা গিয়েছিল। আর এবার হোটান এবং দামসং এই দুটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে একসঙ্গে মোট 11টি J-20 মোতায়েন হওয়ার খবর নিরাপত্তা বিশ্লেষণ হতে শুরু করেছে। যদিও এই বিষয়ে ভারতীয় বায়ুসেনার কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। সবশেষে বলা যায়, ভারতের উত্তর সীমান্তের কাছে চীনের অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমানের উপস্থিতি এখন আগের তুলনায় অনেক বেশি স্পষ্ট। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।